নমস্কার বন্ধু, আজ আমি বানাচ্ছি জিলেবি। ওর জন্য মাছ কলাই বা ধোয়া কলাই বা কাঁচা কলাই যেটাকে বলছে, ওটাকে আমি 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। উড়িষ্যাতে আবার এটাকে বলে বিড়ির ডাল। তো এটা আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবো। যাদের মিক্সি নাই তারা শিলে ভালো করে পেস্ট করে নেবেন বেটে, এবং একটাও যেন দানা না থাকে। আর জিলেবি বানানোর জন্য লাগছে চালের গুঁড়ো, চিনি, এলাচ আর কর্নফ্লাওয়ার, তেল, আর কালার করার জন্য আমি ফুড কালার নিয়েছি একটা। তো এটাকে আমি ভালো করে গ্রাইন্ডিং এ পেস্ট আমি ইধারে বিড়ির ডালটা ভালো করে বেটে নিয়েছি। এতে সবকিছু একে একে অ্যাড করব। আমি পরিমাণটা বলে দিচ্ছি। এটা 4 চামচ চালের গুঁড়োটা 4 চামচ নেওয়া আছে, কর্নফ্লাওয়ারটা নেওয়া আছে 4 চামচ, হালকা কালার ফুড 1 চিমটে মতো গরম সেরা করতে বসিয়ে দিয়েছি। চিনিটাকে সেরা হচ্ছে। তো আমি যে 1 বাটি চিনি নিয়েছিলাম, 1 বাটি জল আর 4টা এলাচ, যতক্ষণ না চিনিটা একতার হচ্ছে ততক্ষণ এটা গলতে থাকুক। তো আমি এগুলো সব একে মিক্স করব। 4 চামচ মতো চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দেবো। এটাকে আমি ভালো করে মিক্স করব। যদি দেখেন ব্যাটারটা আপনার টাইট হয়ে গেছে তো একটু হালকা জল দেবেন। জল দিয়ে এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করবেন। তো আমি এখানে ফুড কালার যা যা আমি রেখেছিলাম ওইগুলো সব অ্যাড করে দিয়েছি। এবার এটা ভালো করে আমি মিক্স করবো। দেখা যাক আমি কি করে ফ্রাই করছি। তো ওই জন্য একটা ফ্রাই প্যান আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। ওধারে আমার চিনি সেরাটা ফুটছে। তো দেখি, হ্যাঁ আপনাদেরকে বলতেই ভুলে গেছি, যেটাতে আমি জিলাপি বানাবো সেটা দেখুন আমার কাছে কিছু নেই। ওই জন্য আমি একটা তেলের প্যাকেটকে নিয়েছি, যে কোনো প্যাকেট নিলেই হবে। এবং এটা না এরকম ভাবে কেটে একটা কোনায় ছিদ্র করে নেবেন কাঁচি দিয়ে, তো রাউন্ড শেপে চলে আসবে। দেখুন দেখুন আমি ওই প্যাকেটটা ইউজ করিনি, কারণ ওই প্যাকেট আমার কেটে গেছিল। তো এটাকে আমি রেখে এর মধ্যে ব্যাটারটা ঢালবো। আমি এটা ট্রাই করছি। দেখা যাক। দেখুন আমাদের জিলেপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রসে ফেলবো, চিনি সেরায় একটা একটা করে ফেলছি। দেখুন আমার জিলেপি রেডি। আর দেখা যাক, খেয়ে খুবই ভালো লাগবে, কারণ মিষ্টি খেতে খুবই পছন্দ করি। প্লিজ মাই চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, প্লিজ প্লিজ প্লিজ।